সড়ক ও জনপথে চাকরির আবেদন কিভাবে করতে হবে আজকে পুরো প্রক্রিয়াটা দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। আপনারা যারা সড়ক ও জনপথে চাকরির আবেদন করবেন, আমরা ইতিমধ্যে সার্কুলারটা দিয়েছি আমাদের গত ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আবেদনটা কিভাবে করতে হবে সেটা সম্পূর্ণ দেখিয়ে দেব। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর পরিমাণে কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করে আপনারা কোর্স করে সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো খুব সহজে গ্রহণ করতে পারেন। চলে যাব আজকের মূল ভিডিওতে। আমাদের ডিসক্রিপশনে চাকরির আবেদনের লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে লিঙ্কে সরাসরি প্রবেশ করে এই জায়গাটায় চলে আসতে পারবেন। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। তো আমরা এখান থেকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে এখানে চেক মার্ক করব। করার পরে আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট আসার পরে আপনি যেই পদে আবেদন করবেন, আপনি এখান থেকে পদগুলো যাচাই করে নেবেন। আপনি যে পদের জন্য এলিজিবল মনে করবেন, আপনি সেই পদে এখান থেকে সিলেক্ট করে তারপর আপনাকে নেক্সটে যেতে হবে। তো আমরা এখান থেকে নেক্সটে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়াম মেম্বার অফ অল জব। আপনি অল জবের মেম্বার কিনা, যদি মেম্বার হয়ে থাকেন ইয়েস দিবেন, না হলে নো দিবেন। আমরা নেক্সটে চলে যাব। এখানে আসার পরে আমরা পুরো ফর্মটি তথ্যগুলো পূরণ করব। প্রথম ইংরেজি, তারপর বাংলা। তো এই ক্যাটাগরির টোটাল ফর্মটা আপনাকে পূরণ করতে হবে এবং প্রত্যেকটা তথ্য আপনাকে সঠিকভাবে দিতে হবে। তো আমরা প্রথম বক্সে দেখতে পাচ্ছি ক্যান্ডিডেটের নাম বা ইংরেজি, তারপর বাংলা, এরপর পিতার নাম ইংরেজি, তারপর বাংলা, মাতার নাম ইংরেজি, মাতার নাম বাংলা। তো এইভাবে আপনারা আপনাদের সঠিক তথ্যগুলো পূরণ করে দিবেন। একটু নিচে চলে আসবেন, এখান থেকে জন্ম তারিখটা দিতে হবে। আপনার জন্ম তারিখটা আপনি ক্যালেন্ডার ওয়াইজ এখানে সিলেক্ট করে করে আপনি তারিখটা নির্বাচন করে দিবেন। তারপর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করা আছে, রিলিজিয়ন দিতে হবে, তারপর জেন্ডার দিতে হবে, আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে কিনা, থাকলে এখান থেকে আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন, 10 সংখ্যার হোক অথবা 13 সংখ্যার, যেটাই হোক। তো এরপর আপনার বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে হ্যাঁ দিবেন, না থাকলে না। তবে বার্থ রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক না। এরপর ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, আপনার যে মোবাইল নাম্বারটি সচল সেই মোবাইল নাম্বারটি দিতে হবে। এই মোবাইল নাম্বারে আপনার এসএমএস সহ সকল তথ্যগুলো প্রেরণ করা হবে। সেজন্য মোবাইল নাম্বারটি আপনাকে সচল রাখতে হবে। দিতে হবে জিমেইল অ্যাড্রেস, কোনো কোটা থাকলে কোটা এখান থেকে সিলেক্ট করতে হবে, না থাকলে নট অ্যাপ্লিকেবল দিতে হবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এখানে যদি থাকে দিবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল এখান থেকে দিয়ে দিবেন। তো এরপর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস গুলো আপনারা এখান থেকে লিখে দিবেন। আমরা আমাদের মতো করে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস এবং কেয়ার অফে আপনার যে অভিভাবক থাকবে তার নামটা আপনি দিতে পারেন। তো আমরা এখান থেকে সকল তথ্যগুলো পূরণ করে দিয়ে পোস্ট অফিস লিখে দিব। তারপর পোস্ট কোডটাও এখান থেকে দিতে হবে, ডিস্ট্রিক্ট, উপজেলা সবগুলো দিতে হবে। আপনার যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট সেম হয় তাহলে এখান থেকে চেক মার্ক করে দিবেন, যেভাবে আমরা দিয়েছি। যেতে হবে নিচের দিকে, এসএসসির তথ্য দিতে হবে, তারপর এসএসসি বোর্ড, তারপর এসএসসি রোল। এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রাইমারি লেভেল যেটা এসএসসি, সেকেন্ডারি যে স্কুল সার্টিফিকেট সেটা দিবেন। তারপর রোল, রেজিস্ট্রেশন, রেজাল্ট, তারপর আপনার কত রেজাল্ট আপনি পেয়েছেন সেটাও দিতে হবে। গ্রুপ, কোন গ্রুপ থেকে পাস করেছেন সেটা দিতে হবে। কোন সনে পাস করেছেন সেটাও এখান থেকে দিতে হবে। তো আমরা এখান থেকে এসএসসি দেওয়ার পরে ইন্টারমিডিয়েট দিয়ে দিব। সেম একই নিয়মে আমরা ইন্টারমিডিয়েট দিব। আমরা এইচএসসি দিয়ে দিব। এইচএসসি প্রথমে এক্সামিনেশন নামটা দিব। এইচএসসি হলে এইচএসসি, মাদ্রাসা হলে আলিম, আর টেকনিক্যাল হলে আপনাদের টেকনিক্যাল ভাষায় দিয়ে দিবে। তো এখান থেকে আমরা সায়েন্স ধরবো, তারপর আপনারা আপনাদের মতো করে গ্রুপ ধরবেন। তারপর রোল নাম্বার দিয়ে তারপর আমরা এখান থেকে বোর্ড ধরবো, তারপর রেজাল্টটা দিব, তারপর পাশের সনটা এখান থেকে আমরা বসিয়ে দিব। তো প্রত্যেকটা অপশন আপনাকে খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে। আপনার যদি গ্র্যাজুয়েশন লেভেল থাকে দেওয়ার প্রয়োজন মনে করলে দিবেন, না থাকলে না। আপনার যেই অপশনগুলো বাধ্যতামূলক সেগুলোর পাশে স্টার মার্ক করা আছে অথবা সেগুলো হাইলাইট করা থাকবে, সেগুলো পূরণ করা বাধ্যতামূলক। আর যেগুলো আপনার প্রয়োজন মানে মাস্ট বি দেওয়ার প্রয়োজন নেই, সেগুলো আপনার হাইট থাকবে, কোনো অসুবিধা নেই। আপনি চেক মার্ক করলে এগুলো আপনার হাইলাইট হবে, তখন আপনি করতে পারবেন। তো আমরা নিচের দিকে চলে আসবো। এখানে আমাদের তেমন কোনো কাজ নেই। আপনারা যদি জব এক্সপিরিয়েন্স থাকে সেটাও দিতে পারেন, আবার যদি জব এক্সপিরিয়েন্স না থাকে তাহলে সেটা ইগনোর করলেও চলবে। ডু ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই রিলেটেড আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, না থাকলে নো, থাকলে হ্যাঁ দিবেন। তারপর আপনাকে দিতে হবে এখানে যে ক্যাপচা কোডটি আছে, ক্যাপচা কোডটি আপনাকে এখান থেকে উঠিয়ে দিতে হবে। তো আপনি এখান থেকে পুরো ক্যাপচা কোডটি আপনি আপনার মতো করে লিখে দিতে হবে এবং ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং সংখ্যা থাকতে পারে, সবগুলো আপনি আপনার মতো করে পূরণ করে দিতে হবে। তো আমরা পূরণ করে দিয়ে এখানে চেক মার্ক করব। এখানে ডিক্লারেশন দিয়েছে, আমরা জাস্ট এখান থেকে সাবমিট করে দিব। তো সাবমিট করার পরে আপনি চাইলে সেভ করতে পারেন, না চাইলে না।
এখানে আসার পরে আমরা আমাদের সকল তথ্যগুলো দেখতে পাবো। আপনারা হচ্ছে সব তথ্যগুলো মিলিয়ে নিবেন। এখানে আসার পরে আপনারা হচ্ছে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচে আসার পরে হচ্ছে আপনারা যেই ছবিটা আপলোড করবেন, সেই ছবিটা অবশ্যই ৩০০ বাই ৩০০ সাইজ করে নিতে হবে এবং হচ্ছে যে স্বাক্ষরটা আপলোড করবেন সেটা অবশ্যই ৩০০ বাই ৮০ সাইজ করে রাখতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করে আমাদের পিকচারটি আমরা এখান থেকে আপলোড করে দেব। তো আমরা পিকচারটি আপলোড করে দিব। পিকচার আপলোড করার পরে হচ্ছে চুজ ফাইল অপশনে ক্লিক করতে হবে। স্বাক্ষরটাও দিয়ে দিব এখান থেকে। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে ডিক্লারেশনে পুনরায় আমাদের চেক মার্ক করতে হবে। চেক মার্ক করার সাথে, সাথে সাবমিট অপশনটা হাইলাইট হবে। এখান থেকে চেক মার্ক করে দিব। নিচের দিকে চলে আসবে স্ক্রল করে সব তথ্যগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমাদের সকল কিছু এখানে দেখাবে। এরপর হচ্ছে আমরা নিচের দিকে আসার পরে হচ্ছে এখান থেকে কি করব? জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করব। তো আমাদের আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। আমরা এখান থেকে ডাউনলোড হওয়ার পরে এটাকে ওপেন করে নিতে পারি। এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিক্যান্টস কপি। তো আপনারা আপনাদের অ্যাপ্লিক্যান্টস কপিগুলো দেখতে পারেন। আপনাদের অ্যাপ্লিক্যান্টস কপিতে যত তথ্য আছে সবকিছু আপনারা পুনরায় চেক করে নিতে পারেন। এটা হচ্ছে সড়ক ও জনপথে আবেদন করার সঠিক নিয়ম। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা সড়ক ও জনপথ সহ এই ধরনের ভিডিও, নিত্য নতুন ভিডিও সবার আগে দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিব। তো বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। প্রচুর পরিমাণে কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। এই হচ্ছে প্রসেস। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।